তো গাইস আজকে আমার ছিল পালি, তাই আমি সন্ধ্যেবেলা লেগে গেছিলাম উঠাতে হাঁড়ির কালি। আর আজকে আমি তোমরাকে দেখাবো দেশি স্টাইলে রান্না করে। আর রান্না করার জন্য সর্বপ্রথম আমি আগুন জ্বালিয়ে নিয়েছিলাম মানে আর কি চুলোতে। তারপরে আমি চলে এসেছিলাম চাল নিতে। আর এখানে আমরা দুজন আছি তাই আমি 2 গ্লাস চাল নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি লেগে গেছিলাম চাল ধুতে। আর দেখো চালে কত নোংরা। আর চালটা 2-3 বার ভালো করে ধুয়ে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছিলাম মশলা রেডি করতে। আর আমার দেশি স্টাইলে একটার পর একটা রসুন ছাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম। আর জল দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। আর ধোয়া ধুয়ে শেষ করে এগুলোকে লেগে গেছিলাম আমি কষতে। আর কিছুক্ষণ পর আমার মশলা গোটা হয়ে গেছিল। তারপর আমি লেগে গেছিলাম পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজগুলো মিডিল কেটে ভালো করে ধুয়ে চোখাগুলো ছিলতে লাগলাম। আর ছিলাছিলি শেষ করে আমি পেঁয়াজগুলো ভালোভাবে মিহি করে কেটে নিলাম। আর পেঁয়াজ কাটা শেষ করে আমি 2টো টমেটো নিয়েছিলাম। আর এগুলোকে ভালোভাবে কেটে নিলাম। আর লাস্টে ছিল আমাদের ধনে পাতা, এটাকে ভালোভাবে কেটে নিয়ে আমার সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছিল। আর এদিকে আমার ভাতও হয়ে এসেছিল, তাই আমি মাঠটা পাশিয়ে নিলাম। আর আমাকে রান্না করতে যত টাইম লাগেনি তার থেকে বেশি টাইম লেগেছে এই ভিডিওটা এডিট করতে। তাই বলছি ভিডিওটাতে একটা লাইক করে দিবে। আর আগের থেকে অনেকটা আমার চ্যানেল ডাউন হয়ে গেছে, তাই পারলে একটা লাইক করে দেবে। তারপরে আমি কড়াই পেঁয়াজ চাপিয়ে দিয়েছিলাম। আর হালকা একটু পেঁয়াজটা লাল করে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ লাড়াচাড়া করার পর আমি টমেটো অ্যাড করে দিয়েছিলাম। আর টমেটো গুলো ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছিলাম। আর এতে পুরো মশলা টসলা দিয়ে আমি পুরো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের যেটা মেন চিজ মাংস, ওটাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি লেগে গেছিলাম মাংসটা ভালোভাবে কষতে। আর কিছুক্ষণ মাংসটা কষার পর আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার মাংসটা কষাও কমপ্লিট হয়ে গেছে, তাই আমি মাংসতে জল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর আমার রান্না কমপ্লিট। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখে বলো, কারণ খেতে তো পারবে না। তারপরে আমরা লেগে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।